লাল শাক ভাজি কিংবা রান্না এটা কিন্তু আমরা সবাই করি, কিন্তু আমরা এমন কিছু মিস্টেক করি যার কারণে লাল শাকের অরিজিনাল যে লাল রংটা সেটা আর হয় না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লাল শাক রান্না করলে বা কি মিস্টেকগুলো করা যাবে না, সম্পূর্ণ ডিটেলস নিয়ে লাল শাক ভাজি। ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনারা অনেকেই আমার রান্নার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শুরুর প্রথম দিকে আমি অল্প কয়েকটা চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি অফ ক্যামেরাতে, যেখানে আমি শুধু লবণ ইউজ করছি আর কোনো কিছু ইউজ করিনি। লাল শাক রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল, তারপর দিয়ে দিলাম মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স। আমি ঝাল বাড়ানোর জন্য এটা ইউজ করছি, আপনারা যদি ঝাল খেতে চান তাহলে ইউজ করতে পারেন। এখানে আমি পেঁয়াজকে বেশি ভাজি করব না, হালকা ভাজি হওয়ার পরে আমি দিয়ে দিব এখানে রসুন কুচি। যেহেতু আমার রসুনগুলো ছোট ছিল তাই আমি আস্ত দিয়েছি, যদি আপনাদের রসুনগুলো বড় হয়ে থাকে তাহলে আপনারা কুচি করে দিবেন। পেঁয়াজটাকে ঠিক এরকম বাদামি করার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজ থেকেও একটা লাল কালার বাহির হবে। যখন বাদামি কালার হবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি শাকগুলো। আপনারা লাল শাক রান্না কিংবা ভাজির ক্ষেত্রে একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, সেটা হলো আপনি যে কড়াইতে করবেন সেটাতে যেন হলুদের কোনো দাগ না থাকে। লাল শাক রান্নায় হলুদটাই হলো মেন রিজন যার কারণে লাল শাকের রংটা লাল হয়। তাই আপনারা রেগুলার যে কড়াইতে তরকারি রান্না করেন বা যে হাঁড়িতে হলুদের দাগ আছে ওই হাঁড়ি বদলিয়ে একটা নতুন হাঁড়িতে লাল শাক রান্না বা ভাজির কাজটা করার চেষ্টা করবেন। লাল শাক রান্নায় যে মশলাটা একদমই ব্যবহার করা যাবে না সেটা হলো হলুদ। এই গুঁড়ো মশলা হলুদটাই লাল শাকের রক্তের মতো যে লাল বর্ণটা আছে সেটাকে হালকা করে ফেলে। তাই আপনারা যখনই লাল শাক রান্না করবেন সবসময় মনে রাখবেন হলুদ টাইপের কোনো মশলাই অ্যাড করা যাবে না এই রান্নায়। তো আপনারা দেখতে পাচ্ছেন লাল শাকটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রাখার পর লাল শাকটা একদম কমে গিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে আমি কখন লাল শাকে লবণ অ্যাড করেছি। আপনারাও ঠিক এভাবে লাল শাকে লবণ অ্যাড করার চেষ্টা করবেন। আগে অ্যাড করলে কি হয়, লাল শাকের পরিমাণটা আমরা বুঝতে না পেরে একটু বেশি লবণ দিয়ে ফেলি, তাই লাল শাকের পরিমাণটা যখন কমবে ঠিক তখনই আপনারা লবণ অ্যাড করবেন, তাহলে ঠিক মতো লবণটা হবে লাল শাকে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার লাল শাকের মধ্যে একটা পানি বাইর হয়েছে। আমি এখানে কোনো এক্সট্রা পানি বা কিছু ইউজ করিনি, শাক থেকে যেটা বাইর হয়েছে সেটার মধ্যে আমি চুলার আঁচটা একটু লো করে দিয়ে করছি কাজ। এখন এই পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। লাল শাকটা সিদ্ধ হয়ে গেলে এবং যে রসুন কুচি দিয়েছি সেটা সিদ্ধ হয়ে গেলে আপনি চাইলে এই ভাজিতে যদি ঝোল রাখতে চান তাহলে ঝোল রাখা অবস্থায় নামাতে পারবেন, আর যদি শুকাতে চান তাহলে একদম ঝোলটাকে শুকিয়ে নামাতে পারবেন। এই ছিল আজকে আমার লাল শাকের সিক্রেট যে ট্রিক্সগুলো, এগুলো এভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন বা রান্না করেন, পাতিলটা ঠিক রাখেন এবং হলুদ জাতীয় মশলাগুলো ইউজ না করেন, তাহলে আপনার লাল শাক একদম রক্ত লাল হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।